সাত সকালে তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির বাড়িতে তল্লাশি। শনিবার ভোরের কলকাতা যেন আচমকাই সাক্ষী থাকলো এক চাঞ্চল্যকর রাজনৈতিক ঘটনার। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়ি ঘিরে ফেলল পুলিশি তৎপরতা। ভোররাত থেকে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান। তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে গোটা বাড়ি খতিয়ে দেখেন তদন্তকারীরা। ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় জোর চর্চা। শনিবার ভোর প্রায় ৩টার কিছু পরে অভিষেক ব্যানার্জির কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে পৌঁছে যায় পুলিশের একাধিক গাড়ি। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে শালবনী থানার পুলিশ আধিকারিকেরা পাশাপাশি উপস্থিত ছিলেন কালীঘাট থানার পুলিশ কর্মীরাও। মহিলা পুলিশ আধিকারিকদের দেখা যায় অভিযানে অংশ নিতে। পুলিশ সূত্রে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে সাড়া না মেলায় তদন্তকারীরা তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপরই শুরু হয় একেবারে বিস্তৃত তল্লাশি অভিযান। প্রায় ৫ ঘন্টা ধরে চলে সেই তল্লাশির সময় বাড়ির বাইরে কড়া নিরাপত্তার বলয় তৈরি করা হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুরো এলাকা ঘিরে রাখেন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় বাড়তে থাকে। খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে পৌঁছে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। কিছু সময় থাকার পরে সকাল ৮টার দিকে পুলিশ বাহিনী বাড়ি থেকে বেরিয়ে আসে। তল্লাশি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক ব্যানার্জি জানান, তদন্তকারীরা তালা ভেঙে বাড়িতে ঢুকে সম্পূর্ণ তল্লাশি চালিয়েছেন। তার কথায় তালা ভেঙে বাড়িতে ঢুকে পুরো বাড়ি সার্চ করেছে, সবকিছুর রেকর্ড রয়েছে। তবে তদন্তের বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্টত ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় দেখা যায় অভিষেক ব্যানার্জিকে। অভিষেক বলেন, আমি তদন্তকারী সংস্থা নই, তদন্তকারী সংস্থাকে জিজ্ঞাসা করুন, তারা সার্চ করেছে, তারাই উত্তর দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। পুরো বাড়ি সার্চ হয়েছে, কি পাওয়া গিয়েছে বা কেন হয়েছে তা তদন্তকারীদের বলা উচিত। কি বলছেন তৃণমূল সাংসদ, শুনবো। আপনি তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করুন। ঢুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। আপনি তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। এর মধ্যে সামনে এসেছে তল্লাশি অভিযানে বাজেয়াপ্তের তালিকা। সূত্রের খবর, সেই তালিকায় উল্লেখ করা হয়েছে নীল, অর্থাৎ তল্লাশি চালিয়ে কোনো কিছু বাজেয়াপ্ত করা হয়নি। এই তথ্য প্রকাশ্যে আসার পরে ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা হতে শুরু করেছে রাজনৈতিক মহলে। উল্লেখযোগ্য বিষয় হলো, গত কয়েকদিন ধরেই অভিষেক ব্যানার্জিকে ঘিরে একাধিক তদন্তমূলক পদক্ষেপ দেখা গিয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনি সিআইডির ভবানী ভবন দপ্তরে হাজিরা দেন। বিধানসভার সই জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে তাকে প্রায় 5.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। 11:30টার পরে ভবানী ভবন থেকে বেরিয়ে তিনি কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে যান। সই জালিয়াতির মামলায় রক্ষা কবচ চেয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালত জানিয়েছে মামলার পরবর্তী শুনানি 2 সপ্তাহ পরে হবে। ততদিন পর্যন্ত সিআইডি তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে বলেও আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে। এরপর শুক্রবার আবারও অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়িতে পৌঁছয় সিআইডি। তবে সেইবার তদন্তে বিষয় ছিল আলাদা। একটি মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া সাইবার অভিযোগের তদন্তে তাকে নোটিশ দিতে গিয়েছিলেন গোয়েন্দারা। সেই সময় অভিষেক বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানা যায়। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তদন্তকারী আধিকারিকদের। পরে তিনি বাড়িতে ফিরলে তার হাতে নোটিশ তুলে দেওয়া হয়। ওই মামলায় আগামী 16 জুন তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সই জালিয়াতি মামলার তদন্তেও
ফের ভবানী ভবনে ডাকা হয়েছে 14ই জুন। অভিষেক ইতিমধ্যেই জানিয়েছেন তিনি তদন্তে সহযোগিতা করবেন এবং নির্ধারিত সময় নির্ধারিত দিনে হাজিরা দেবেন। শুধু তাই নয়, আগামী 15ই জুন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ফলে আগামী কয়েকদিন একাধিক তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হবে অভিষেককে। রাজনৈতিক মহলের একাংশের মতে পরপর তদন্ত, জিজ্ঞাসাবাদ, নোটিশ এবং এবার ভোররাতে তল্লাশি সব মিলিয়ে অভিষেক ব্যানার্জিকে ঘিরে চাপ ক্রমশ বাড়ছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে সমস্ত তদন্তে সহযোগিতা করা হচ্ছে এবং আইন মেনে পদক্ষেপ করা হবে। অন্যদিকে শনিবার ভোরে এই তল্লাশি অভিযানকে ঘিরে এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানানো হয়নি ঠিক কোন মামলার সূত্র ধরে শালবনী থানার পুলিশ কালীঘাটে পৌঁছেছিল। ফলে ঘটনার প্রকৃত কারণ নিয়ে জল্পনা এখনো অব্যাহত। সব মিলিয়ে শনিবার ভোর 3টে থেকে সকাল 8টা প্রায় 5 ঘন্টার এই নাটকীয় পুলিশি তৎপরতায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। তদন্তের পরবর্তী ধাপ এবং তদন্তকারী সংস্থার আনুষ্ঠানিক ব্যাখ্যার দিকে এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সকলেই। অভিষেক ব্যানার্জির বক্তব্য চলুন আরও একবার শুনি। আপনি তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করুন। লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। আপনি তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করুন। লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। আপনি তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।